আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আব্দুল লতিফ আপনাদের সাথে আছি। আপনাদেরকে আজকে দেখাবো হেরাম শরীফের উপরের দৃশ্য। হেরাম শরীফের উপর থেকে কাবাঘরের উপরের দৃশ্যটা দেখুন কেমন, যেটি আসলে নিচ থেকে দেখা যায় না। সাধারণত যখন ওমরা করে তখন কাবার চারপাশ দেখা যায়, উপরের অংশটি দেখা যায় না। আর উপরের অংশটি আপনি দেখতে হলে হেরাম শরীফের উপরে উঠতে হবে আপনাকে। দেখুন কত সুন্দর, আল্লাহু আকবার। খুবই সুন্দর এই দৃশ্যটা। এখানে আপনি উপরে যখন কোনো একটা নামাজের সময় আপনাকে উঠতে হবে, অন্য সময় উঠতে দেয় না। সাধারণত নামাজের সময় উপরে উঠার গেটগুলা খুলে দেওয়া হয়। 87 নাম্বার গেট, 85 নাম্বার গেট আর 82 নাম্বার গেট। এই গেটগুলো দিয়ে আপনি চাইলে একেবারে উপরে উঠতে পারবেন, তাও নামাজের সময়। আর এখানে নামাজ শেষে আপনি চাইলে একেবারে উপরে আপনি তাওয়াফ করতে পারবেন। তাওয়াফ করা যায় উপরে এবং নামাজ পড়া যায়। খুবই সুন্দর স্পেস, খোলা আকাশ, একেবারে চতুর্পাশ খোলা। দেখতে পাচ্ছেন নিচে হাজার হাজার হাজি ওমরা করতেছে কাবার চতুর্পাশে। অনেক উপর থেকে দেখা যাচ্ছে মানুষগুলো ছোট ছোট। আর নামাজ শেষে সবাই এই দৃশ্যটি উপভোগ করতেছে, সবাই দেখতেছে, দোয়া করতেছে, মোনাজাত করতেছে। দেখতে পাচ্ছেন অনেকে ভিডিও করতেছে, মোনাজাত করতেছে। এখানে নামাজ পড়ে সবাই এই কাবার দৃশ্যটি সুন্দরভাবে দেখার জন্য সবাই দাঁড়িয়ে থাকে এবং সবাই দেখে। তো আপনারাও চাইলে উমরা করতে আসলে এখানে ওঠার চেষ্টা করবেন একেবারে উপরে, আর এখান থেকে এই দৃশ্যটি দেখতে পাবেন। খুবই সুন্দর এই দৃশ্যটি। এখান থেকে আপনার নিচে নামতে মন চাইবে না, এতটাই সুন্দর, এতটাই আপনার কাছে ভালো লাগবে। অন্য কোনো দিকে তাকাতে আপনার মন চাইবে না, শুধু কাবার দিকে চেয়ে থাকতে মন চাইবে। খুবই সুন্দর। পাশে আমি যেখানে দাঁড়িয়েছি এর পিছনে আছে ওয়াচ টাওয়ার, যে গড়িটি আপনারা দেখতে পান। ক্লক টাওয়ারটাই আমার পিছনে একেবারে। আবার উপরে কেবিন কেয়ার আছে। অনেকে যারা পঙ্গু বা হাঁটার সম্ভব না,